छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। बाबा কেমন লাগছে এখানে ঢুকে? कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी হাওয়াই চপ্পল আবার 20 টাকা করে ভাড়া। यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। মামা এখন গুনছে আমাদেরকে পার্সেল হিসেবে। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। জীবনে নেশা থাকাটা কিন্তু খুব দরকার, কারণ নেশা না থাকলে তুমি কিন্তু তোমার ডেস্টিনেশনে পৌঁছতে পারবে না। তাই আমার নেশা হচ্ছে ভ্রমণ, আর এই ভ্রমণের নেশাতে এইবার আমরা পৌঁছে গেছি উত্তরাখণ্ডের খুব ফেমাস জায়গা মুসৌরি। লাস্ট পর্বে আমরা তোমাদের দেখিয়েছিলাম আপার মুসৌরি, কিন্তু এই পর্বে লোয়ার মুসৌরি থেকে নিয়ে দেরাদুন সবকিছু আমরা কভার করছি। মুসৌরি, যার দূরত্ব দেরাদুন থেকে মাত্র 34 কিলোমিটার। পাহাড়ের কোলে অবস্থিত মুসৌরি একটি খুব সুন্দর শহর, যাকে আবার নাকি পাহাড়ের রানীও বলা হয়। প্রাকৃতিক দিক থেকে মুসৌরি গেলে সত্যি যেন মন হারিয়ে যায়। এমনকি পাহাড়ের আঁকা বাঁকা পথে যখন মুসৌরি পৌঁছানো হয়, মনে হয় যেন সবকিছু ভুলে গিয়ে কোনো একটা জগতে পৌঁছে গেছি। মুসৌরি যেখানে তোমরা শীতকালে গেলে কিন্তু আবার বরফও দেখতে পেয়ে যাবে। पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी। कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी মুসৌরির দ্বিতীয় পর্বেই আমরা পৌঁছে গেলাম মুসৌরির সব থেকে বিখ্যাত মুসৌরি লেক, যেখানে তোমরা নিয়ে নিতে পারো বোট রাইডিং এর মজা। এই মুসৌরি লেক মুসৌরি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। মুসৌরি লেকে যেখানে বোট প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা এবং এন্ট্রি ফি হলো মাত্র 10 টাকা। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি এই মুসৌরি লেকটি খোলা থাকে। কৃত্রিমভাবে তৈরি এই মুসৌরি লেক এবং চারিদিকে পাহাড়ের ভিউ তোমরা এখানে এসে দারুণভাবে উপভোগ করতে পারবে। মুসৌরি লেক থেকে বেরিয়ে আমরা লেট করলাম না, আমরা পৌঁছে গেলাম মুসৌরি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত খুব বিখ্যাত একটি ওয়াটারফলস, যার নাম ভাট্টা ওয়াটারফলস। মুসৌরি আসলে মনে হয় না যেন এই ওয়াটারফলসটি মিস করা উচিত। চলো ঘুরে আসা যাক ভাট্টা ওয়াটারফলসে। দেরাদুন থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এবং মুসৌরির আঁকাবাঁকা রাস্তার ওপর অবস্থিত শ্রী প্রকাশের মহাদেব মন্দির, যা অতি পরিচিত একটি মন্দির। অনেক শিব ভক্ত এই মন্দিরে মহাদেবের আশীর্বাদ চাইতে আসেন। মন্দিরে কোনো নৈবেদ্য বা দান গ্রহণ করা হয় না, যা এটিকে ভারতের অন্যান্য মন্দির থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে। মন্দিরের প্রাঙ্গণে প্রতিদিন পূজা এবং আরতি হয়। শিবরাত্রি এবং শ্রাবণের মতন বিশেষ অনুষ্ঠানে এখানে ভান্ডারারও আয়োজন করা হয়। শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দিরটি ব্যক্তিগত মালিকাধীন, প্রায় 1000 বছরের পুরনো। মন্দিরের ছাদে শিবের ত্রিশূল দেখা যায়, যা অস্বাভাবিক স্থাপত্যের কথা বলে। মামা এখন
গুনছে আমাদেরকে পার্সেন্ট হিসাবে, আমাদেরকে ছাগলের মতো গুনে ঢুকালো মামা। দেরাদুনের সহস্র ধারার কাছে অবস্থিত ডাকাতদের গুহা নামে এই গুহাটি অতি পরিচিত। স্থানীয়ভাবে গুচ্ছ পানি নামেও এটি পরিচিত। হিমালয়ের একটি নদী গুহা যা ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনকে কেন্দ্র থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। গুহাটি প্রায় 600 মিটার লম্বা এবং দুটি প্রধান অংশে বিভক্ত। গুহাটির সর্বোচ্চ পতন প্রায় 10 মিটার। কেন্দ্রীয় অংশে একটি দুর্গ প্রাচীর কাঠামো রয়েছে যা এখন ভেঙে গেছে। এটি দুরুপত্যাকার বিহারা মালভূমিতে একটি সমষ্টিগত চুনাপাথর অঞ্চলে গঠিত একটি অনন্ত সরু গিরিপথ দিয়ে গঠিত। তাই অবশ্যই দেরাদুন ঘুরতে আসলে এত কাছে অবস্থিত তোমরা এই গুহাটি দর্শন করে নিও। বাবা কেমন লাগছে এখানে ঢুকে? এই যে বেড়ানোর মুখ, এই দিক দিয়ে এবার আমরা বেড়াবো। ওই যে দূরে দেখা যাচ্ছে। দেরাদুনে অবস্থিত অতি বিখ্যাত মন্দির হলো তপকেশ্বর মন্দির। এই মন্দিরটি প্রায় 6000 বছরের পুরানো বলে মনে করা হয়। গুহায় একটি প্রাকৃতিক শিবলিঙ্গ রয়েছে যা স্থানীয় মানুষের কাছে শ্রদ্ধা স্থাপন করে ওঠে। এটাও বিশ্বাস করা হয় যে হিন্দু মহাকাব্য মহাভারতে পাণ্ডব এবং কৌরবদের শিক্ষক দ্রোণাচার্য এটিকে বাসস্থান হিসাবে ব্যবহার করেছিলেন। তার নাম অনুসারে এই গুহাটির নাম হয় দ্রোণাচার্যের গুহা। দ্রোণাচার্যের স্ত্রী কল্যাণী তাদের নবজাতক পুত্র অশ্বত্থামকে বুকের দুধ খাওয়াতে অক্ষম ছিলেন। দ্রোণাচার্য গরু বা গরুর দুধ খাওয়ানোর সামর্থ্য না থাকায় অশ্বত্থামা শিবের প্রার্থনা করেন তিনি যাতে গুহায় শিবলিঙ্গ থেকে ফোঁটা ফোঁটা দুধ খাওয়ান। তাই অবশ্যই তোমরা কখনো দেরাদুন ঘুরতে আসলে তপকেশ্বর মন্দিরে অবশ্যই একবার দর্শন করে নিও। কথিত আছে এই মন্দিরে সকাল বেলায় বিষধর কিছু সাপ দেখা যায় যা এখনো এই মন্দিরের আনাচে কোনাচে ঘুরে বেড়ায়, কিন্তু এই সাপগুলি কখনোই আমাদের মানুষদের ক্ষতি করে না।